আচ্ছা বন্ধুরা, এই যে আতুর তোলার ঘটনা, এই ঘটনার কথাটা শোনার পর থেকে কার মুখে জুতো পড়ল, কার গালে সপাটে জুতো পড়ল? সেই যে তার না, যে কালকে ভিডিওতে বসে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বসেই হুমকি দিচ্ছিল, আই নো এভরিথিং, হোয়াট আই মিন ইট, তাই তো? তার মুখে ঝামা ঘষে বলে দিল, ঝামার পর ঝামা ঘষে দিচ্ছে, একজনকে হুমকি দিচ্ছে আই নো এভরিথিং, আবার তার দিক থেকে রিপ্লাই আসছে আই অলসো। ভাই, কেউ যদি একটা ভান্ডা ফুঁড়ছে তার ডবল ভান্ডা ফুঁড়ে যাচ্ছে, স্বাভাবিক। গন্ধ থাকলে ভয় তো পাবারই কথা, তাই না? একটু ঘাঁটালেই তো আরও দুর্গন্ধ বেরিয়ে যাবে। দুর্গন্ধ যেখানে আছে সেই জায়গায় বলে হাত দিতে নেই, বেশি ঘাঁটাঘাঁটি করলে এমন গন্ধ বেরোবে টিকতে পারবে না, সেটাই। কিন্তু এখানে দালাল যার, সে কিন্তু ভালো করে জানে যে আমি যদি এই সময় ভালোভাবে না খেলি আমার এইটা আসবে না, পয়সা 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 पैसा तो सब कुछ है, पैसा तो सब कुछ है। আমরা জানি তো पैसा सब कुछ है, सब कुछ যে पैसा है সেটা আমরা দেখে নিয়েছি। মানে লোকে বলে কি ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। ভাই আমরা তো পুরো পিকচারই দেখে নিয়েছি যে পয়সার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, কত কি করতে পারে। কাকে একজনকে দেখছিলাম, আমাদেরই কোনো কো ক্রিয়েটারকে বলতে শুনছিলাম যে কী সব শিব পার্বতী ভোলেনাথ পার্বতী কী সব জড়ি টড়ি বলছিল। ঠিক আছে, ভোলেনাথ যদিও তাকে বলতে পারো, শিবের ভক্ত হলে ভোলেনাথ তাকে বলছো, ঠিক আছে, মানা যাচ্ছে, কারণ তার চরিত্রে কোনো খোট দেখতে পাইনি। কিন্তু যাকে পার্বতী বলছো একটুখানি বুঝে বলো। সাধারণত শিব দুর্গা, দুর্গা তার আরাধ্য বলে, মানে সে দুর্গার আরাধ্যা, তাই জন্য মা দুর্গার আরাধ্যা বলে সে দুর্গা নামটা দিতে চায় না, এমনি এমনি দিতে চায় না, বহুত রিস্কি কাজ। যে কারোর নামের পাশে দুর্গা নাম বসিয়ে দেওয়া যায়? কখনো না। মা দুর্গা, দুর্গাতি না আসেনি, সেখানে নিজেই কর্দমাক্ত। এইবার আসছে পার্বতী। ভাই, দুর্গার তো আরেক নাম পার্বতী, যেই শিব দুর্গা সেই হর পার্বতী। মেয়েরা সিঁথিতে সিঁদুরই পরে হর পার্বতীর নাম করে, তাই তো? আগেকার দিনে আমি জানি না, আমার ঠাম্মা বলতো সিঁদুর পরার সময় নাকি বলতো হর পার্বতীর জয়। তার মানে কি, এইটা বলে কপালে সিঁদুর পরলে সিঁথির সিঁদুর সারা জীবন সিঁথি জল জল করে টিকে থাকে, মানে স্বামীর মঙ্গল কামনা। আর এখানে তো মুছতে দেখেছি, পড়াতে দেখেছি, মুছতে দেখেছি, তুলতে দেখেছি, পড়াতে দেখেছি, মুছতে দেখেছি, খুলতে দেখেছি, পড়াতে দেখেছি, আবার পরিয়ে দিয়ে যাচ্ছে, আবার চুরি হয়ে যাচ্ছে, আবার কেউ পরিয়ে দিয়ে যাচ্ছে, আবার কেউ মুছে দিয়ে যাচ্ছে, মানে এইসব খেলা ইউটিউব জুড়ে হয়। হ্যাঁ, সেই স্মৃতির সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, আবার ইঁদুর এসে ফিরিয়ে দিয়ে গেল স্মৃতির সিঁদুর। মানে ভাই, কিনা কি মুভি দেখেছি গোটা ওয়াইটি জুড়ে, মানে কত এরকম করে বেড়াচ্ছে ব্লগাররা। এই সমস্ত জিনিস দেখে বেরিয়েছি। সে তার নামের আগে পার্বতীটা কি চলে? পাবলিক তো হাসবেই, পাবলিক তো বলবেই, রাত তোমার ভিডিও দেখবো না। কি শিবের পার্বতীর জুড়িকে তুমি অপমান করছো? ভাই, আরাধ্যা যাই বলো কেন না, যাই না বলো, আরাধ্য দেবতা, দেবতার জায়গায় কোনো মানুষের নাম ওরম করে বসানো যায়? হ্যাঁ, অনেকে সন্তানের নাম, এই নাম ঠাকুরের নামের মতো, কিন্তু সরাসরি কেউ শিব পার্বতী হয়ে যায় না, ঠিক আছে? হয়ে যায় না। এবার রইল পড়ে, এটা একটা ঘটনা ঘটলো। তো তোমরা একদিক থেকে দেখতে পাচ্ছ যে একদিকে ক্লিয়ার করা হচ্ছে যে আঁতুর উঠানোর পুরো দায়িত্বই কে নিয়েছে? ছোটো মা, তাই তো? ছোটো মা। এই যে সকালের দিকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা দেওয়ার পরে শটাং জুতোটা কার মুখে পড়লো, কার গালে পড়লো? কার গালে বলো 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 বলো। দালালের গালে পড়েছে না? পড়বেই তো, স্বাভাবিক, পড়াটা স্বাভাবিক। জুতোর বাড়িতে খেলো দালাল। এইবার একটা জিনিস কিন্তু ভেবে দেখো খুব ভালো করে, আরেকজন কো ক্রিয়েটর এই কথাটা বললো, মানে আমি ভিডিওতে এই কথাটাই বলবো, একদম ঠিক করে নিয়েছি যে আজকে ভিডিও করব সন্ধ্যের দিক করে, এই ভিডিওটাতে বলবো যে এখানে লাভ হচ্ছে কার? এই যে বাড়ির ক্যাঁচাল, পুরনো ঘটনা যতবার চাইছে, ভাই স্ট্রাইক মেরে প্রশাসনের কাছে গিয়ে কত রকমভাবে চেষ্টা করছে পুরনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, পুরনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, আমরা পুরনো ঘটনা ভুলতে চাই। অথচ কমেন্ট সেকশানে লাভ রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে
কোথাও না কোথাও ছোটো মার উপরেও আমার একটুখানি রাগ আছে। তো সেই রাগটা কি করে তুলবো? আমার তো দালাল ফিট করা আছে। তোমার কে আছে? তোমাকে তো নিজেকে কন্ট্রোভার্সি করতে বসতে হবে। আর আমি তো মুখে বলবো না, আমি দালালকে দিয়ে বলি গায়ের জ্বালা মিটিয়ে নেব। ঠিক গায়ের জ্বালা যদি হয়ে থাকে, সব থেকে গায়ের জ্বালা তো দালালের আছে। একদিন এই ব্লগার এই দালালকে তার পায়ের তলায় নিয়ে গিয়ে ফেলেছিল, নাক্ষত দিতে দিতে গিয়ে পায়ের তলায় ফেলেছিল। নে বল, ক্ষমা চাইছিস তো? কোনোদিন এই ভুল করবি না তো? চল, আমি উঠিয়ে নিলাম, তুলে নিলাম। এই দিনটা কাকে দেখতে হয়েছিল? দালালকে দেখতে হয়েছিল। তাহলে দালালের কী লেভেলের গায়ের জ্বালা তার মধ্যে এখনও আছে নিশ্চয়ই, তাই তো? গায়ের জ্বালা কখনো না ছট করে মেটানো যায় না। শুধু মানুষ তককে থাকে, কখন শোধ নেবো, কখন প্রতিশোধ নেবো। প্রত্যেকটা মানুষ প্রতিশোধ স্প্রিয়ায় ভোগে। ওই গান্ধীজিই বলেছিলেন একমাত্র, এক গাল বাড়াবো আর এক গাল বাড়িয়ে, এক গালে মারছো আর এক গাল বাড়িয়ে দেবো। এই যুগে কেউ আছে এরকম? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে লাভবান কে হচ্ছে? আমাদের দালাল হচ্ছে। দালাল বলছে, দেখ একদিন আমার নামে প্রশাসনের কাছে গেছিলিস কি নিয়ে? যে আমাকে আগে হায়ার করেছিলিস এবং আমাকে দিয়ে বলানো করিয়েছিলিস, তারপর সেটা নিয়ে প্রশাসনের কাছে গেছিস। আবার দেখ, আমাকেই তোদের দরকার পড়ছে তোদের পরিবার ভাঙতে, পরিবারের লোককে উচিত শিক্ষা দিতে, এবং আজকে তখন চ্যানেলের ভিউজ নেমে যাচ্ছে, আমাকেই দরকার পড়ছে পাশে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য। আর বাকি তুই কি করছিস? তোকে শুধু বলে দিয়েছি, তুই শুধু কমেন্টে খেলে দিবি, বাকিটা আমরা দেখে নেব। কি হচ্ছে অ্যাকচুয়ালি? কি হচ্ছে? ভিউজ বাড়ছে না তো। আর রইল পরে কিছু এই প্রমোশনগুলো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও করতে পারবো। বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা বলে রাখি। এই যে হ্যাঁ, তোমাদেরকে আমি যারা জানো না অনেককে বলে রাখছি, অনেকেই জানে, ভাই শর্ট ভিডিও বলো বা লং ভিডিও বলো, ট্যাগ প্রোডাক্টস বলে যে ইয়েটা আসে, অনেক ক্রিয়েটারদের কাছেই আছে। আমি জানি না আমার কাছে এসছে কিনা, আমি অতটা জানি না, বাট অনেকের কাছেই আছে ট্যাগ প্রোডাক্ট, যেখানে তুমি সেটা যে কোনো ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, যেখান থেকে বা মিশো বলো, যেখান থেকে তোমরা পারচেস করো না কেন, সেখানেই তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে তোমরা যদি সেই প্রোডাক্টটাকে অ্যানালিসিস করো এবং সেই প্রোডাক্টটাকে ক্লারিফাই করে তারপর সেই প্রোডাক্টটার ট্যাগ করে দাও, সেখান থেকে যদি তোমার কেউ নেয়, কোনো ফ্রেন্ড সার্কেল বলো বা সাবস্ক্রাইবাররা বলো, মানে সাবস্ক্রাইবার বন্ধুদের কথা বলছি, ফ্রেন্ডদের কথা বলছি, তারা বলো, যদি কেউ নেয় সেখান থেকে তোমরা একটা কমিশন পেয়ে যাবে। আর তোমরা লিঙ্ক দিয়ে দিতে পারবে পারচেস করার জন্য, তাই তো? তো সেটা হচ্ছে ব্যাপার। তোমরা প্রত্যেকটা মানুষ কেউ যদি পারচেস করতে চায়, সেখানে কি হবে, একটা পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে চলে আসবে সরাসরি। ঠিক আছে? এই কোলাবোরেশন মানে তারপরে এই সমস্ত অফারগুলো প্রত্যেকটা চ্যানেলেই থাকে, বুঝতে পেরেছো? তো এইবার দেখার যে এই যে মানুষ এতদিন বলতো যে চ্যানেলটা তো কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হয়ে গেছে, ব্লগিংয়ের তো নামগন্ধটুকু নেই, তো তাহলে কি হঠাৎ করে প্রমোশন করার মানেটা কি শুধু এটাই যে পাবলিককে দেখানো যে দেখো আমিও প্রমোশনাল অফার পাই, শুধু কি এটা দেখানো? যদি তাই হয়ে থাকে, বাদাম খাচ্ছি, যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি চ্যানেলটাও তো আমরা পাচ্ছি ট্যাগ করে। যে কোনো প্রোডাক্ট আমরা যদি সরাসরি নিতে চাই এবং সেটার ব্যবহার যদি বলি পাবলিকের কাছে, এক্সপ্লেন করার পরে প্রোডাক্টটা যদি ট্যাগ করে দিই, এবং কোনো সাবস্ক্রাইবার বন্ধু বা আমার ফ্যামিলি ফ্রেন্ডস যারা ভিডিওটা লিঙ্কে টাচ করে কিনবে, সেখান থেকে আমার একটা ভালো রকম কমিশন পাবো। সেই কমিশনটা আসবে সরাসরি আমাদের ইউটিউব অ্যাকাউন্টে। ঠিক আছে? তো এটা নতুন কথা কিছু নয়, আমি এর একটুখানি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এক্সপ্লেন করে দিলাম। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার একটা দায়িত্ব থাকে। এবার দেখার যে সত্যি কি এটা ব্র্যান্ড প্রমোশন ছিল, নাকি এটা পাবলিকের চোখে ধোঁকা দেওয়া বোঝালো, বা পাবলিকের কাছে দেখ আমরাও পারি, আমাদের কাছেও ছোটোখাটো কিছু প্রমোশন আসে। এটা একটু আমি তোমাদেরকে বলে দিলাম। এইবার আসি পরের কথায়। বাচ্চার কথা বলতে গিয়ে ছোটো মতো বলেই দিল যে হ্যাঁ, আমার গর্ভ থেকে সন্তান আমি জন্ম দিয়েছি। সে যেমন আমার সন্তান, যে নারীরা মা হতে পারেনি, তারা যদি কেউ ডগি পোষে, কেউ র্যাবিট পোষে,
কেউ আর কি বলবো, যা খুশি যে যাই পশুক না কেন, সেটা কোনো পশু হতে পারে, পাখি হতে পারে, যাই হোক না কেন, যদি তাকে সন্তানের মতো আমরা স্নেহ দিই এবং ভালোবাসি, সেটাও আমার সন্তান। এক্স্যাক্টলি সো, ঘটনাটা তো এটাই। আমি জন্ম দিলাম বলেই মা হয়ে গেলাম? জন্ম দিয়েও অনেকে মা হতে পারে না। আবার অনেক আছে যে, কত জায়গায় দেখেছি জঞ্জান্ত উদাহরণ, জন্ম দিয়েও মা হতে পারে না। এবার দেখো, আজকে যে নতুন করে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করা হলো পুরনো ভিডিও, আজকে যার যে ছোটো মাকে তুলে ধরা হচ্ছে, যার যে ছোটো মাকে তুলে ধরেছে, তারও তো মা সেই সময় ছিল না। সাধারণত আমাদের যখন বাচ্চা কাচ্চা হয়েছে, কে করেছে? আমার মা করেছে। আমার বাবা থাকবে, নাতিকে কোলে নেবে, নাতনিকে কোলে নেবে, স্বাভাবিক, প্রত্যেকেরই হয় এরকম। মায়েরা করবে, শাশুড়ি মা আছে বাড়িতে, সবাই আছে। তাহলে এক্স্যাক্টলি কার করার কথা? সাধারণত মেয়েদের বাচ্চা টাচ্চা হলে কোথায় যায়? বাপের বাড়ি। বাপের বাড়ির মায়েরাই বেশি করে, তাই তো? এটা প্রত্যেকটা মানে হয়ে গেছে। যদিও আমাকে বাপের বাড়ি যেতে হয়নি, আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। কিন্তু এরকম হয়, অনেককেই হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুরনো ভিডিও সামনে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে যে, যেখানে জানানো হচ্ছে যে এটি আমার মায়ের কাজ করেছেন, বলতে হচ্ছে। স্বাভাবিক ব্যাপার। সেই সময় যে মায়ের করার কথা ছিল, সেই মা কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? ছিল না, কোথাও ছিল না। তাহলে কে করলো? ছোটো মা। যদি সেই পুরনো, আমি সেই দিনের কথাও যদি মনে রাখি, কেউ যদি আমার এতটুকু করে, সেই জায়গাটায় একটা আঁতুর তোলা এত বড় কথা নয় কিন্তু, মানে এত ছোট কথা নয় কিন্তু, এটা বিভৎস বড় ব্যাপার। আঁতুর তোলা মানে একটা মেয়ের মা হওয়ার পরে সেই ছোট্ট, মানে একটা বাচ্চা একটু বড় হয়ে গেলে ঠিক আছে, বাট একটা ছোট্ট কচি শিশু, দুধের শিশু, তাকে লালন পালন করা, তাকে মানে কিছু বলার নেই। যারা মা হয়েছো তারা পরিষ্কার বুঝে গেছো, যারা মা হওনি তারা এমনিতেও প্রত্যেকের দেখে বুঝে গেছো, তাই তো? যারা মা এখনও হতে পারোনি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের কোল ভরে যাক খুব তাড়াতাড়ি। কিন্তু এটা সত্যি একটা বিরাট বড় ব্যাপার। তাহলে যে গর্ভ থেকে সন্তানের জন্ম দেয়নি, তার কাছে যদি ডগি থাকে, র্যাবিট থাকে, পাখি থাকে, যাই হোক না কেন, সেটাই তার সন্তান। তাহলে সন্তান নেই বলে, আমার কাছে সন্তান নেই, তোমার কাছে আছে, এই কথাটা বলা মানেই তো নিজেকে ছোট করা। আবার জুতিয়ে দিল। তার মানে কি তাহলে যেটা দেখানো হয় যে এই ডগি আমার সন্তান, তাহলে কি ডগি সন্তান নয়? মানে কেবলমাত্র মানুষের বাচ্চাই সন্তান হতে পারে? তাহলে মুখে যে বলে আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, মানে নিজেকে নিজে একটা পাবলিক এতটা ছোট করতে পারে? তাহলে এটাই কি সত্যি যেটা কন্ট্রোভার্সির মুখে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, যে ওই ডগিকে লালন পালন করাটা শুধুমাত্র লোক দেখানো? পাকে পড়েছে, অনেকবার তাকে বিদায় করতে চেয়েছে কিন্তু বিদায় করতে পারেনি, পাবলিকের সমালোচনার মুখে পড়েছে, চাপে পড়ে বাপ বলছে। তাহলে তো ঘটনা এটাই। আবার সপাটি জুতিয়ে দিল ছোটো মা। ছোটো মা বুঝিয়ে দিল যে সন্তান গর্ভে না ধরলেও মা হওয়া যায়, প্রত্যেকটা নারী হচ্ছে মায়ের জাত। এটা তো আমিও মানি, অবশ্যই। কি জুতো খাচ্ছে, নিজের কথা বলাতেই নিজে জুতো খাচ্ছে। আই নো এভরিথিং। আবার ছোটো মা বলে কি, এক্স্যাক্টলি আই অলসো। বুঝতে পারছো? আজকে ফায়দা হচ্ছে কার বলো তো? দালালের ফায়দা হচ্ছে। দেখ একদিন আমার গলায় প্রশাসনের মালা ঝুলিয়েছিলিস প্রশাসনের তরফ থেকে, আর আজকে দেখ আমাকে নিয়ে তোর পরিবারের লোককে ঠুকতে হচ্ছে, আমাকে দিয়ে পরিবারের লোককে ঠুকতে হচ্ছে, এবং তোর কমেন্ট সেকশানে করা কমেন্টে সেখানে লাভ রিয়াক্ট দিতে হচ্ছে। এবং পরিবারের ভিতরে তুই আজকে নিজে বাড়ির বউ হয়ে আগুন ধরাচ্ছিস, আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাতে ধোঁয়া দিচ্ছি। বুঝতে পেরেছিস? একটু করে ধুনো দিচ্ছি আর আগুনটাকে দপদপ দাউ দাউ করে বাড়িয়ে তুলেছি। আজকে পাবলিক বলছে, পাবলিক থুতু দিচ্ছে, পাবলিকের কাছে সব ক্লিয়ার। সত্যি বলছি, এই ছোটো মা আরেকটা কথা বললো, এইভাবেই বোধহয় সব কিছু বিলুপ্ত হয়ে যায়। ঠিক কথা বলেছে, এইভাবেই বোধহয় সব কিছু বিলুপ্ত হয়ে যায়, তাই না? এইভাবেই বিলুপ্ত হয়। আজকে যদি ছোটো মার রাগ থাকতো, তাহলে পুরনো অতীত যে সময় ঘটনা ঘটেছিল, ছোটো মা সেগুলো বিক্রি করেও তার চ্যানেলে প্রচুর ভিউজ ইনকাম করে নিতে পারতো। দেখো গো এই হয়েছে, দেখো গো এই হয়েছে, যদি রাগ হতো। আজকে পরিবারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেম্বার
তারা যে কতটা গুরুত্বপূর্ণ তার কাছে, সে প্রত্যেকটা মুহূর্তে তার কথায় বোঝা যাচ্ছে যে তার নাকি সময় নষ্ট হচ্ছে এই ভিডিওটা করতে, তার নাকি অনেক কাজ আছে। একদমই তাই, মানুষের কাজ নেই, এখান থেকে মানুষের পেট চলে না। যাদের সত্যি সত্যি, যাদের ভালোবাসা থাকে, ইউটিউব হ্যানা ত্যানা, সেগুলো আলাদা। সব মানুষের কিন্তু এখান থেকে পেট চলে না, তারা শখে করে, চেষ্টা চালিয়ে যায়, যদি কখনো ইনকাম আসে, এরকম ব্যাপার। কিন্তু 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 পরিষ্কার বলে দিল যে তুমি যখন আমার বাড়িতে আসবে, তুমি বললে না যে তুমি আমার সাথে কথা বলো কি না বলো, তুমি নাকি বলবে। তাতে তুমি বললে কি না বললে কিচ্ছু যায় আসে না, কিছুই যায় আসে না। তুমি তার রিলেটিভও নও, তুমি তার পরিচিত কেউ নও, তুমি তার আত্মীয় স্বজন, বোন, বন্ধু, বান্ধবী কেউ নও। অতএব তোমার মতো পাবলিককে এরম করে উড়িয়ে দিই। কিন্তু হ্যাঁ, তার একটা শিক্ষা আছে, সে শিক্ষার পরিচয় দিল যে আমার বাড়িতে কেউ এসে যদি আমার সামনে দাঁড়িয়ে হাই বা হ্যালো বলে, আমি মুখ ঘুরিয়ে চলে যাবার মতো শিক্ষা পাইনি। আমিও তাকে সংবাদ জানিয়ে কী গো কেমন আছো অবশ্যই বলবো। দালাল চুল্লু ভর পানি মে, বুঝলি, এক চুল্লু পানিতে এইটুকুনি পানি, তুই ওঠ বস, ডুবে থাক, স্নান করোতে। এত জুতো, হ্যাঁ, তার উপর তুই যা দালাল, সে করলো কি, একখানা ভিডিও এনে সামনে তুলে দিল। সেই জন্যই বলে পেটে বোম মারলেও বেরোবে না। কেন বেরোবে না? বিদ্যে থাকতে হয়। সাপে বর করে দিল ছোটো কাকির ক্ষেত্রে, কাকি শাশুড়ির ক্ষেত্রে। সবাই দেখে নিল কাকি শাশুড়ি সত্যিই একদিন উপকার করেছে। কিন্তু প্রত্যেকটা মানুষের উপকার করার পরে একটা আশা থাকে যে হ্যাঁ, আমার সাথে ভালো সম্পর্ক রাখবে। সবাই কিন্তু উপকারে প্রতিদানে ওই জিনিস চায় না, কাজকর্ম সেগুলো চায় না। কিন্তু একটা কেউ খোঁজ নিক তার, কি কেমন আছো। এই যে আত্মীয়তার একটা সম্পর্ক, কোনো কিছুর মূল্যের, সবথেকে মূল্যের ওপরে থাকে একটা আত্মীয়তার সম্পর্ক। একটা মানুষ সবসময় টাকা পয়সা দিয়ে করতে পারে না, কিন্তু কিছু মানুষ থাকে গায়ে গতরে একটু খোঁজ নেওয়া, কেমন আছো, এইগুলোও মানুষের কাছে চাহিদা থাকে, যেটা ছোটো মা আশা করেছিল। কিন্তু ফুস, আর এদিকে দালাল বসিয়ে কন্ট্রোভার্সি করাচ্ছে। কী হচ্ছে, উঠছে 50K, 60K, 70K, 80K, 90K, 1 লাখ উঠছে। একটা দিন ছিল আলু সেদ্ধ ভাত খেত, সেই সময় তত্তর করে ভিউজ ছিল। আর আজকে বিরিয়ানি নিচ্ছে, বিরিয়ানি। আলু সেদ্ধ ভাতের থেকে তো বিরিয়ানির দাম বেশি, যদিও সব থেকে শান্তির খাবার হচ্ছে আলু সেদ্ধ ভাত। এইটা মানুষকে বুঝতে হবে যে আমি আলু সেদ্ধ ভাত খাবো, ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, ভগবান তাকে ঝুড়ি ঝুড়ি ঢেলে দেয়, তাকে বিরিয়ানি খাবার টাকা ঢেলে দেয়। আর যে বলবে আমি বিরিয়ানি খাবো, তাকে ভগবান আলু সেদ্ধ খাওয়ার টাকাও জোটায় না। আস্তে 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 ডাইনোসরের মতো বিলুপ্ত হতে থাকে। এক্স্যাক্টলি, পাপ কখনো বাপকে ছাড়ে না। আস্তে আস্তে সব প্রমাণ পেয়ে যাবে। দাঁড়াও, অনেক কিছু এখনো সামনে আসেনি, সামনে আসার পর তো দূরবীন নিয়েও দেখতে পাওয়া যাবে না। এরম করো, দেখতে পাচ্ছি না কে ব্লগার, কোন ব্লগার, সার্চ করলেও পাওয়া যাচ্ছে না। এইভাবে কেউ নিজেদেরকে শেষ করে? পাগল ছাড়া, পাগলেও বলে নাকি নিজের ভালো বোঝে। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দালাল তুই জুতো গা, খেতে থাক, তুই, তোর দ্বারা কিচ্ছু হবে না। ওই কী সব দোকানপাট বলছিস না, সেখানে বসে কন্ট্রোভার্সি করলে দোকানের আশেপাশের দোকানগুলো এসে না দেখবি কি হালটা হয়, দেখবি, আস্তে আস্তে বুঝতে পারবি। তারপরে এত মানুষের তোর উপর আশীর্বাদ আছে, তুই দোকান খুলছিস, দেখা যাক। এত মানুষের আশীর্বাদ ভাই। ছোটো মার কমেন্ট সেকশনটা দেখে কালকে আমি হেসে বলছি। 2 কি 3টে কমেন্ট ছাড়া, 3-4টে কমেন্ট ছাড়া, ভাই রে ভাই, দালালের গালে কি জুতো ভাই, একে কেউ সহ্য করতে পারে না। স্বাভাবিক, যে অন্যের বাচ্চাকে মৃত্যুর অভিশাপ দিয়ে বেড়ায়, সে তো বলবেই। বাড়িতে যাকে পুষছে আমার সন্তান, আমার সন্তান, আবার বলছে আমার তো সন্তান নেই, আমি তো শুনতে পারবো না। সত্যি কথাটা মন থেকে বেরিয়ে গেছে যে আমি তোকে সন্তান মানি না। এগুলো তো তোমাদের ঢপের চপ দিই। আসলে জানো তো, এইসব জিনিস চেপে রাখা যায় না, বেরিয়ে যায়।
খুব ভালো কথা, খুব ভালো লাগছে জুটিটা। মালকিন দালাল জুটিটা বেশ ভালো লাগছে। মানে সে বলে না সব বোনেসে জুটি, এটাই ওদের জীবনের কাল, আর কিছু না। বাই, ভালো থেকো সবাই।